হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সোমার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও স্টার্ট করলাম বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে সবজিগুলো সব কিন্তু মা আজকে বনিয়ে দিয়েছিল। আজকে আমি একটাও সবজি বানাইনি আর একদম রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। দেখো, ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে কিন্তু শাক, মানে যেটা দেখলে বানানো ছিল, মা বনিয়ে দিয়েছিল, ওটাই যে শাক রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো, এদিকে ডালটাও কিন্তু আমার ফুটে গেছে, ছুঁকে দিয়েছিলাম। তো তারপরে যেহেতু ছোটো গ্যাসটাতে চাপিয়েছিলাম, তো সেই কারণে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর বেগুন ভাজা তো শীতের মাস্ট, তো এটা তো করতেই হবে। তো সেই কারণে দেখো, এখানে বেগুন ভাজা করে নিচ্ছিলাম। আর কি বলো তো, বেগুন ভাজাটা করতেই হয়, কারণ সিদ্ধার্থ খেতে ভালোবাসে। আর কাকা, আমি আগেও তোমাদের বলেছি, যারা প্রতিদিন আমার ভিডিও দেখো অবশ্যই জানতে পারবে। আর ইদানিং না আমি খেতাম না, কিন্তু আমারও জানি না, এই একদিন খেয়ে নিয়েছিলাম, সিদ্ধার্থ খাইনি ওটা। তো ওর থালা থেকে আমি খেয়েছিলাম, তো দেখছিলাম ভালোই লাগছে, তো আমিও দুদিন হলো খাচ্ছি বেগুন ভাজা। তো দেখো, এই যে আমি একটু মিক্সি মেশিনে এই যে মশলাটাও একটু বেটে নেব। মশলা নয় এটা, ঠিক এটা টমেটোর পেস্ট ছিল, যেটা চাটনির জন্য। টমেটোটা আমি এখানে একটু আমলকি এনেছিল, দিদা দিয়ে পাঠিয়েছিল মামাকে দিয়ে। তো 3টে আমলকি ছিল, তো ওটাই মা বললো একটু টমেটো দিয়ে টমেটোটা পেস্ট করে চাটনি বানিয়ে দিবি। তো সেই কারণে দেখো, এখানে টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম চাটনি বানানোর জন্য। যদিও বা আমলকি প্রথমবার খাচ্ছি আমি, আমলকি নয়, সরি, ওটা কামরাঙা হবে, আমার একদম মাথাটা গেছে, কামরাঙা, হ্যাঁ। তো কামরাঙা চাটনি প্রথমবার খাচ্ছি, আমলকি নয়। তো দেখো, দুদিকে দুটো গ্যাস কড়াই চাপিয়ে দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে, আর রান্নার সময়টা না খুবই হুটোপাটি লেগে যায়, কি বলবো। আর তোমরা তো যারা আমার প্রতিদিন ব্লগ দেখো, তারা অবশ্যই জানবে যে আমাকে কত রকম রান্না করি আমি। কারণ সিদ্ধার্থর বাবা একরকম খায় না, আবার ওনার জন্য আলাদা করে করতে হয়। হয়তো শাক করলাম তো ডালও করতে হয়, আর যদি মাছ করি তো ডিমও করতে হয়, এরকম একটা ব্যাপার। তো সবার জন্যই তো করতে হবে, তাই না? তো সেই কারণে আমার রান্নার সময়টা প্রচণ্ডই হুটোপাটি লেগে যায়। বিশেষ করে বেশিটা সময় হয়তো আমি রান্নাঘরেই কাটিয়ে দিই, কারণ এই যে সকালে এই যে মুড়ি খাবার থেকে শুরু করে, চা থেকে শুরু করে, আবার চলে যাব মনে করো এই রান্না থেকে আবারও একটু রেস্ট নিয়ে বলতে সিদ্ধার্থকে খাইয়ে টাইয়ে তারপরে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি নিজে খেয়ে নেবো, তারপর আবার দোকানের কাজ। তো তোমরা দেখেছোই প্রতিদিন আমার ব্লগে। আর তারপরেও দেখো, এই আমলকিগুলো এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছিলাম, আমলকি আবারও বলছি, কামরাঙাগুলো। তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, আমার বারবার শুধু আমলকি বেরিয়ে যাচ্ছে, কামরাঙাটা না বলে। তো সেই কারণে আর একটু তাড়াতাড়ির মধ্যেও ভয়েস দিচ্ছি, তোমরা আমার গলাটা শুনে অবশ্যই বুঝতে পারবে। আর একটু রেস্ট নেওয়ার জায়গাটাও নেই, কি বলবো। তারই মধ্যে আমি তোমাদের যাদের ভিডিও প্রতিদিন দেখতে পারছি না, তারা প্লিজ কিছু মনে করো না। প্রতিদিন দেখতে পারছি না বলাটা একদমই ভুল হবে, হয়তো অধিকাংশ 100%-এর মধ্যে হয়তো 1% হবে যে দেখি না, কিন্তু আমি প্রত্যেক দিন সবার ভিডিও দেখি, রাত্রি হয়ে গেলেও দেখি। ওই ঘুমাতেও যদি বলো না, তো যদি কারোর ভিডিও গ্যাপ পড়ে যায়, সেটাও আমি দেখি, ফুল ওয়াচ করি তারপরে। তো এই পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এভাবেই পাশে থাকার জন্য, এভাবেই সাথে থাকার জন্য। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, ওগুলো করছো বলেই হয়তো আরও এই ভিডিও দিতে একটু ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। কি বলবো বন্ধুরা, এত কাজের চাপের মধ্যেও তাও যে দিতে পারছি না প্রতিদিন ভিডিও, এটাই আমার একটা মন খারাপের কারণ, এটাই একটা অস্বস্তি যে প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারছি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো, আমার রান্না হয়ে গেছিলো ডাল, ফুলকপির তরকারি, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা আর মূলো ভাজা।
শাক ভাজা। তো দেখো প্রায় খাওয়ার টাইমও হয়ে গেছিলো, আর রান্না করতে করতে প্রায় খাওয়ার টাইম মতোই হয়ে গেছিলো বন্ধুরা। ওই 1:10-15 হয়তো বেজেই গিয়েছিলো, অতটা মনে পড়ছে না। মানে ওই টাইমটাতেই সবাই খাবে, তো একদম রান্না কমপ্লিট করে একদম সবার জন্য খাবারে দেখো বেড়েও নিচ্ছিলাম। আর সিদ্ধার্থ না ঠান্ডাটা এত পরিমাণে লেগে গিয়েছে, ও কিচ্ছু খেতে চাইছে না। মানে ওকে সব জোর করে খাওয়াতে হচ্ছে। ভাত তো মানে 1-2 আঁচ যদি মুখে ভরে দিচ্ছি, ফু ফু করে ফেলে দিচ্ছে। তো এরকম একটা ব্যাপার, মানে এত আমার নিজেকেই ভীষণই কষ্ট হচ্ছে যে মানে ছেলে যদি কিছু না খায় তো মানে কি বলবো বলো তো, কতটা খারাপ লাগে। মানে নিজেকেও মনে হয় যে নিজেও কিছু খাবো না, কিন্তু এটা তো করলে হবে না। তো আমার যখনই সিদ্ধার্থ আমার কিছু খায় না, কিন্তু খেতে চায় না, তখন আমার ভীষণই খারাপ লাগে। কি বলবো, মানে টাইম টু টাইম যে খাওয়াবো সে এনার্জিটাই চলে যাচ্ছে ছেলেটা কিছু খাচ্ছে না বলে। তো দেখো ওর জন্য কিন্তু আমি একটু মতো ভাত বেড়ে নিয়েছিলাম, যদিও বা আমার মন বলছে ও খাবে না, কারণ এই যে সকাল থেকে কিচ্ছু খাইনি, আর কালকেও খাইনি কিচ্ছু। তো কি বলবো বন্ধুরা, তো এখন এই ভাতটা বেড়ে নেব। বাবার মায়ের আর ভাইয়ের ভাত বাড়া আছে। আর এখন সিদ্ধার্থর বাবা যেহেতু আসেনি, কাজে গিয়েছে, সিদ্ধার্থর বাবা আস্তে আস্তে প্রায় ওই 3-3:30 মতন বেজে যাচ্ছে এখন। তো আগে যখন আসতো ওই 2-2-2:30টার মধ্যে ততক্ষণ থাকা যেত, কিন্তু এখন আর ওই সিদ্ধার্থকে যদি ঘুম পাড়াতে আমার অতটা সময় লেগে যায়, তো একসাথে খাওয়া হয়, নাহলে সে আমি একাই খাই, অতটা একসাথে খাওয়া হয় না। কি বলবো বন্ধুরা, তো মানে ওই 3:30 পর্যন্ত তো আর থাকা যায় না বলো। তারপরেও আমার ঘরে যে কাজ রয়েছে ওগুলোও তো করতে হবে। তো দেখো এই যে সবার জন্য এখানে আমি ভাত বেড়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। সবার জন্য বলতে ওই যে বললাম মা, বাবার ভাই আর সিদ্ধার্থর জন্য। আর চাটনিটা এই যে দেখো, চাটনিটা আমি দিইনি, চাটনিটা মারা বললেন নিয়ে নেবে। তো দেখো অনেকটা সময় পেরিয়ে গিয়েছিলো, আর আবারও আমি আমার কাজে ফিরে এসেছি। এই যে একদিকে পেঁয়াজ কেটে মশলার জন্য তেলে দিয়ে দিয়েছিলাম, মানে কড়াইয়ে। আর তারপরে তো ভাই দেখো এখানে আমাদের চিড়ে গুঁড়ে নিচ্ছিল, মানে আমাদের দোকানের জন্য, মানে লাগে ওটা চপগুলোতে দেওয়ার জন্য। তো দেখো এখানে ভাই চিড়ে মানে পেস্ট করছিল, আর এই যে দেখো আমার রান্নাঘরের কাজ চলছিল। তো দেখো মটরটা তখন অনেকক্ষণ চাপিয়েছিলাম, মানে সেদ্ধই হচ্ছিল না, আজকে সিটিটা একটু প্রবলেম করছিল, তো তার জন্য একটু দেরি হলো। আর এইদিকে দেখো এই মশলাটা আমি ভেজে নিচ্ছিলাম, এটা ভাই ওই যে চিড়েগুলো গুঁড়ো করার পরে এইগুলো গুঁড়ো করবে। আর সব থেকে কষ্টের কাজ হলো এইটা, কি বলবো বন্ধুরা, এটা সপ্তাহে 1 দিন করেই আমাকে ভাজতে হয়। আর এটা আমার ভাজা কাজ, আর ভাইয়ের মানে গুঁড়ো মানে পেস্ট করা কাজ। তো এটা আমাকে এত কষ্ট লাগে, মানে কি বলবো, সে নাক মুখ ঢেকে ভাজতে হয়। মানে বুঝতেই পারছো লঙ্কা ভাজার একটা গন্ধ, যেটা এত কাশি আসে। আর কড়াইটা দেখো আমার পুরোটাই পুড়ে গেছে এই লঙ্কা ভাজার চক্করে। কি বলবো বন্ধুরা, দেখো কড়াইটার অবস্থা কি হয়েছে। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আর মার ওখানে চপ বানছিল। দেখো বাসনগুলো এগুলো আমাকে সব ধুতে হবে, এখনও কুকার আছে এখানে। আর এই চা বসিয়ে দিয়েছিলাম এখানে, কুকারের জন্য চিকেনটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার চা ফুটে গেছে অলরেডি, মানে মা, বাবা আর ভাইয়ের জন্য এখানে চা নিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো, দেখো সিদ্ধার্থের জন্য একটু দুধ বিস্কুট নিয়ে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর ওকে একটু খাওয়াবো, এই সর্দি লাগার কারণে ও কিছু খেতে চাইছে না, দেখি খাবে কি না। দেখো ছেলেটার চোখ মুখ একদম শুকিয়ে গেছে, কি বলবো বন্ধুরা, কিচ্ছু খাচ্ছে না ছেলেটা আমার, জানো। এই জন্য মনটাও আমার একদম ভালো নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।